জুলাই সনদ স্বাক্ষরিত হলো, কিন্তু এখনো সনদ বাস্তবায়নের পদ্ধতি ঠিক হয়নি। তাহলে এই বিষয়টিকে ঘিরে কি নতুন কোনো সংকট তৈরির সম্ভাবনা আছে কিনা? অলরেডি আপনি বলেছেন যে হচ্ছে আন্দোলনে যাওয়ার একটি বিষয় সামনে এসেছে। তাহলে নির্বাচনের দিক দিয়ে, মানে নির্বাচন প্রক্রিয়ার দিকে এগোতে ব্যাঘাত সৃষ্টি হবে কিনা? আপনি লক্ষ্য করবেন যেদিন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হয় সেদিন হচ্ছে জাতীয় শ্রমিক শক্তি আত্মপ্রকাশ করে, এবং সেখানে নাহিদ ইসলাম ভাই একটি কথা বলেছেন যে কিছু দল জনগণের সাথে প্রতারণা করে ঐক্যমতের নামে একটি কাগজে সই করেছে। উনি কিন্তু খুব সচেতনভাবে একটি কাগজে উল্লেখ করেছেন। তো এই যে জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া হলে, আসলে এটি একটি কাগজ, জুলাই সনদে আইনি ভিত্তি না দেওয়া হলে এটি বাস্তবায়ন হচ্ছে কি না হচ্ছে সেটার খুব একটা জবাবদিহিতার প্রয়োজন পড়বে না। এগুলো এই কনসার্নের জায়গাগুলো থেকেই মূলত এনসিপি চেয়েছে যে এটা আইনি ভিত্তি দাও। আমি একটা লড়াই সংগ্রাম করলাম, সেটা আপনি আইনি ভিত্তি দিবেন না? আইনি ভিত্তি না দিলে তো এটার ইতিহাস থাকে না, এটা লেজিটিমেসি থাকে না। তো এখন জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য আমরা আন্দোলনে যাব, এবং আমরাও চাই যে ফেব্রুয়ারিতে ইলেকশন হোক। জাতীয় স্বার্থেই, রাষ্ট্রীয় স্বার্থে আমরা চাই ফেব্রুয়ারিতে ইলেকশন হোক, এবং এটাও রাষ্ট্রের কাছ থেকে এক্সপেক্ট করি যেন ফেব্রুয়ারিতে ইলেকশন হয়। তার জন্য রাষ্ট্র যেন আমাদেরকে সহযোগিতা করে। এছাড়া আন্দোলন হলে অবশ্যই নির্বাচনের ব্যাঘাত ঘটবে, কিন্তু আমরা খুব করে চাই দ্রুত নির্বাচন হোক এবং এটা নির্বাচিত সরকারের। আইনি ভিত্তির যে কথাটি আপনি বললেন, আইনি ভিত্তির প্রসঙ্গেই কিন্তু গণভোটের প্রসঙ্গটি সামনে এসেছিল, এবং সেটি বলা হয়েছিল যে আগামী সংসদ নির্বাচনের সাথেই যেন এই গণভোটের আয়োজন করা হয়, কারণ এখানে একটি ব্যয়ের বিষয় আছে। তাহলে এখন আপনারা কিভাবে চাইছেন যে নির্বাচনের আগেই যাতে গণভোট আয়োজন করা হয়? এই নিয়েই কি আপনাদের এই আন্দোলন? আচ্ছা, মানে নির্বাচনে বাংলাদেশের নির্বাচন কমিশনের একটি জাতীয় নির্বাচনের সাথে আবার আরেকটি গণভোট, মানে একই সাথে জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত করার মতো ক্যাপাবিলিটি আছে কিনা সেগুলো নিয়ে আলোচনা চলছে। নির্বাচন কমিশন নিজেদের হচ্ছে ক্যাপাবিলিটি জাজ করতেছে যে আসলে আমরা পারবো কিনা। হ্যাঁ, এই জায়গাগুলো থেকে আমাদের দাবি ছিল যেন আগেই গণভোট হয়। যেহেতু এখনো রাষ্ট্র সায় দিচ্ছে না, এক্ষেত্রে আমাদেরকে আন্দোলনের দিকে যেতে হতে পারে, সেটা আমরা জানবো শীঘ্রই। আব্দুল মঈন খান বলেছেন নির্বাচনের দিনেই যেন গণভোট অনুষ্ঠিত হয়। একই দিনে জাতীয় নির্বাচন এবং সে সময় গণভোট নির্বাচন হলে আমার বেশ কিছু প্রতিকূলতা তৈরি হবে, বেশ কিছু সমস্যা তৈরি হবে, এবং সেই সমস্যাগুলো ডিল করার জন্য নির্বাচন কমিশন প্রস্তুত আছে কিনা। আমরা দেখেছি নির্বাচন কমিশন বিগত 3টি নির্বাচন কিভাবে দিয়েছে। হ্যাঁ, এবং এই নির্বাচন কমিশন অলরেডি ইতিমধ্যে বিতর্ক পড়ে গেছে। তো আমরাও আসলে খুব একটা ভরসা রাখতে পারছি না যে একই দিনে হচ্ছে গণভোট এবং জাতীয় নির্বাচন হলে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে সেটা এক্সিকিউট করতে পারবে কি না।